বললি? আমার আম্মা মরবে বাড়িতে মানে কি? তুই আমার আম্মারে কি করছস? সত্যি কইরা বল। আমি প্রতিশোধ নিতে তোর বাড়িতে গেছিলাম, যায়া দেখি তোর মা একা বাড়িতে কান্নাকাটি করতেছে, আর এটাই ছিল আমার প্রতিশোধের মুকজম সুযোগ। আল্লাহ, আমার অনেক ডর করতেছে। এদিকে আমার ঘর বাড়িও ভাঙিয়ে দিল, পোলার বাপেরও তুলে নিয়ে গেল। আমার পোলা আর ওর বাপের এখন কে বাঁচাইবো? তোর পোলারে কেউ বাঁচাইতে পারবে না। তোর পোলা আর তোর পোলার বাপেরে ওই ঘোড়ার প্রজাতিরাই শেষ কইরা দিব, আর আমি শেষ করমু তোরে। কি তুই আমারে শেষ করবি? তোর এত বড় সাহস! তোরে থাবড়া মাইরা কানা বানাইলামু। দাঁড়া, এখন আমি তোরে বাঁচতে দিব না। আগে তুই নিজেকে বাঁচা। আহারে, কি হইল তোর এখন? দেখেই মায়া লাগছে। তুই না আমাকে বাঁচতে দিতে চাইছিলিস না, এখন তোকে কে বাঁচাবে? এখন বলো, তোর ছেলে হিউম্যান হাল্ক কোন দিকে গেছে? উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পূর্বে নাকি পশ্চিমে? আমি মরে গেলেও বলবো না আমার ছেলে কই। আমি জানি তুই আমার ছেলের ক্ষতি করবি। তোর মতো ডাইনিকে বিশ্বাস করা যাইবো না। আরে না না, শোন, আমি তোকে একটা সত্যি কথা বলি। আসলে আমি তোর ছেলের বন্ধু, আর ওই ঘোড়ার প্রজাতিরা ভয়ঙ্কর দানবীয় শক্তির অধিকারী। যদি আমি তোর ছেলের কাছে না যেতে পারি, তাহলে ওই ঘোড়ার প্রজাতিরা তোর ছেলে আর ছেলের বাপকে মেরে ফেলবে। হায় হায়, বলিস কি? আমি তোমার দুই পায়ে পড়ি, দয়া করে আমার ছেলে আর ছেলের বাপকে বাঁচাও। আমার ছেলে পশ্চিম দিকে গেছে। তুই এত বোকা! সামান্য একটু স্যাড রিঅ্যাকশন দিয়ে একটা মিথ্যা কথা বললাম, আর তুই এটাই বিশ্বাস করে ফেললি? আমার চালাকি ধরতে পারলি না। এখন আমি পশ্চিমে গিয়ে তোর ছেলেকে পিষে মারবো, কেউ বাঁচাতে পারবে না। আর আমি দূর থেকে ইশারা দিলেই এই গাছ তোকে মাটির নিচেই কবর দিয়ে দিব। নিজের মৃত্যুর প্রহর গুনতে থাক তুই। তারপরই তো আমি চলে এলাম তোকে শেষ করতে। এখন নীল পাথর নিয়ে চম্পট দিব, ফলে তোর বাপকে মারবে ঘোড়ার প্রজাতিরা, তোর মাকে শেষ করব আমি, আর তোকে শেষ করবে এই মন্দিরের পোকামাকড়। কি বললি? তুই আমার মাকে মারবি? তোর এত বড় সাহস! গাইস, তোমরা এক্ষুনি আমাকে লাইক আর ফলো করে দাও, এতে আমি শক্তি পাবো, আর এই ডাইনিকে এখানেই শেষ করে দিব। এখন আমাকে এই নীল পাথর স্পর্শ করতে হবে, তাহলে এই মহারানী আবার জীবিত মানুষ হয়ে যাবে, এবং এর বিনিময়ে আমি আমার মাকে আর আব্বাকে বাঁচাতে পারবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি গত কয়েকশো বছর থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার আর আমাকে কিচ্ছু বলতে হবে না। আমি এতক্ষণ পাথর হয়ে থাকা অবস্থাতেই সব শুনেছি আর সব দেখেছি। আমি এই শয়তান ডাইনিকে বন্দি বানিয়ে রাখছি। এই নাও একটা নকল নীল পাথর, এটা নিয়ে ওই ঘোড়ার প্রজাতির কাছে চলে যাও, নিজের বাবাকে বাঁচাও, আর আমি গিয়ে তোমার মাকে বাঁচাচ্ছি। তারপর আমি এসে তোমার সাথে ওই ঘোড়ার প্রজাতির বিরুদ্ধে যুদ্ধ করব। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারানী, আমি যাচ্ছি। মা, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনার ছেলেও সুস্থ আছে, ভয় পাবেন না, আমি আপনাকে ঠিক করে দিচ্ছি। মা, আপনি আর একটু অপেক্ষা করুন, আমি আপনার ঘর ঠিক করে দিচ্ছি, তারপর আমি চলে যাব আপনার ছেলের কাছে। মা, আপনি ঘরের ভেতরে চলে যান, আমি অদৃশ্য শক্তি কবচ রেখে যাচ্ছি, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। প্রিন্স, আমি তোর কথা মতো ওই নীল পাথর নিয়ে এসেছি। এবার আমার বাবাকে ছেড়ে দে। আজকে থেকে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। গাদ্দার! আমি অনুভব করতে পারছি তুই নকল নীল পাথর এনেছিস। আমি তোকে এই মরুভূমির বালিতে পিষে মারবো। আজ তোর খেল খতম। এখন তোকে কবর দিব, তারপর তোর বাপকে। বালি আমাকে গিলে ফেলছে। প্রিন্স, তোর সাহস থাকলে হ্যান্ড টু হ্যান্ড লড়াই কর। গাইজ, এই ঘোড়ার প্রজাতি আমাকে আর আমার বাপক কবর দিবে বলছে। প্লিজ তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন পরের পর্বে মহারানীর সাথে মিলে একে হারাতে পারি। আর তোমরা যারা আমার মতো ভিডিও বানানো শিখতে চাও, তারা এই ভিডিওর কমেন্টে আর এই ফেসবুক পেজের বায়োতে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, চলে আসো হোয়াটসঅ্যাপে।